স্বাগতম ডিটি ডিজিটাল থেকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর জগতে, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক কিছু মেশিন। এই মেশিনগুলোর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যে বিশাল বড় বড় গাড়ি, ইস্পাতের লোহার দানব কিংবা যে কোনো ভারী জিনিসকে টুকরো টুকরো করে ফেলতে পারে। বিশাল আকৃতির এই মেশিনগুলো শুধু শক্তিশালী নয়, এরা মানুষের তৈরি করা প্রকৃতির ভেতরকার সবচেয়ে ভয়ঙ্কর শক্তির মতোই কাজ করে। ভাবুন তো, কয়েক টন ওজনের গাড়ি কিংবা শক্ত ইস্পাতের যন্ত্রপাতি এক নিমিষেই ধুলোয় মিশে যাচ্ছে। সত্যি, এই মেশিনগুলো শুধু দেখা নয়, শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই সব মেশিন যেগুলো মানুষ তৈরি করেছে বিশাল শক্তি আর ধ্বংসযজ্ঞের দুনিয়া গড়ার জন্য। চলুন তবে শুরু করি ভয়ঙ্কর মেশিনের এই রোমাঞ্চকর ভ্রমণ। গাড়ি ভাঙার মেশিন। পুরনো গাড়িগুলি জটিল শেষ জীবনের পণ্য। একটি সাধারণ গাড়িতে প্রায় 10,000 অংশ থাকে, যা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি। যখন গাড়িগুলির মেয়াদ শেষ হয়ে যায়, তখন সেগুলি পুনর্ব্যবহারের জন্য বিভিন্ন অংশে ভেঙে ফেলা হয়। রিসাইক্লাররা এই কাজের জন্য গাড়ি ভাঙার মেশিন ব্যবহার করে। এই সরঞ্জামটি একটি প্রচলিত কাগজ ভাঙার মেশিনের মতোই কাজ করে, তবে অনেক বড় আকারে। কিছু শ্রেডারের জন্য গাড়িগুলিকে প্রথমে চূর্ণ করতে হয়, তারপর মেশিনে প্রবেশ করাতে হয়। অন্যগুলি একটি গোটা গাড়িকে কয়েক মিনিটের মধ্যে ছোট ছোট টুকরো করে দেয়। ব্লেডগুলি ভারী অ্যালয় স্টিল দিয়ে তৈরি, যাতে ক্রমাগত ব্যবহার এবং ধাতু থেকে ধাতুর ঘর্ষণে ক্ষয়ক্ষতি কম হয়। এগুলি ধারালো নয়, বরং চাপ দিয়ে এবং ছিঁড়ে বড় ধাতুকে ছোট টুকরোয় পরিণত করার মতো, একটি ক্রাশারের মতো। গাড়ি ভাঙার মেশিনের আরেকটি ভালো দিক হলো এটি অপেক্ষাকৃত কম শব্দে একই আকারের বড় আউটপুট তৈরি করে। SLJ 900 বিশাল সেতু তৈরির মেশিনটিকে স্থানীয়ভাবে লোহা দৈত্য বলা হয়। কারণ আছে, এটি একটি সর্বাঙ্গীন মেশিন, যা ট্র্যাকের অংশগুলিকে বহন, উত্তোলন এবং সেতুর পিলারের উপর স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। বেইজিং ওয়াও জয়েন্ট মেশিনারি কোম্পানি দ্বারা নির্মিত এই লোহা দৈত্যটি 91 মিটার লম্বা এবং 9 মিটার উঁচু। এর ওজন প্রায় 580 টন। এর প্রধান কাজ হল পিলারের মাঝখানে নতুন সেতুতে অংশ অনুসারে স্থাপন করা। একটি অংশ স্থাপন করার পর লোহা দৈত্যটি পিছিয়ে গিয়ে আরেকটি অংশ তুলে নেয়, তারপর আগে বসানো ট্র্যাকের উপর দিয়ে সামনে এগিয়ে গিয়ে নতুনটি বসায়। SLJ 900 64 চাকা আছে। প্রতিটি চাকা কেবল সামনে এবং পিছনে ঘুরতে পারে না, বরং পাশেও ঘুরতে পারে। ড্যানিশ কোম্পানি ফ্র্যাক্ট দ্বারা নির্মিত ব্রেকার বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতুড়ি, যা সাধারণত কাজে ব্যবহৃত হয়। এর একটি আঘাতে 4 লক্ষ কিলোজুল শক্তি নির্গত হতে পারে, যা বাজারে সবচেয়ে বড় হাইড্রোলিক হাতুড়ির চেয়ে অন্তত 15 গুণ শক্তিশালী। হাতুড়িটি একটি টিউব সংযুক্তি হিসাবে খনন সরঞ্জামের সাথে আসে, যা সাধারণত খননকারী যন্ত্রে ব্যবহৃত হয়। কাপলিংয়ের জন্য কোনো হাইড্রোলিক খোঁজের প্রয়োজন নেই, শুধু একটি সাধারণ উত্তোলন কেবল লাগে। নীতিগতভাবে একটি বলের নিয়ন্ত্রিত পতনের মতো কাজ করে। টিউবটি একটি বড় পাথর ভাঙার মতো কোনো বস্তু ঠিক উপরে রাখা হয়। বল বা হাতুড়ির মাথাটি যান্ত্রিকভাবে উপরে ওঠে এবং হাতুড়ি মারার জন্য নিচে নামানো হয়, তাই এটি অপারেটরের জন্য নিরাপদ, নির্ভুল এবং কার্যকর। 4 নম্বর ক্রলার ট্রান্সপোর্টার। ওহাইওর ম্যারিয়ন পাওয়ার শাওয়েল কোম্পানি দ্বারা নির্মিত এই ক্রলার ট্রান্সপোর্টারটি স্যাটার্ন রকেটকে অ্যাসেম্বলি বিল্ডিং থেকে লঞ্চপ্যাড পর্যন্ত মাত্র 5 মাইল দূরত্বে বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল। বুস্টার রকেট সহ স্যাটার্ন স্পেস শাটলের চেয়েও বড়। 1967 সালে এর নির্মাণে $1.4 কোটি খরচ হয়েছিল। ক্রলার ট্রান্সপোর্টারটি 16টি ট্র্যাকশন মোটর এবং 4টি জেনারেটর দ্বারা চলে। প্রতিটি জেনারেটর 1341 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এছাড়াও পুরো মেশিনটি চলে 2টি বিশাল ডিজেল ইঞ্জিন দ্বারা, যা একসঙ্গে 5500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। 1 মাইল যেতেই 150 গ্যালন খরচ হয়। মাত্র 11 জনের একটি দল সরাসরি ক্রলার ট্রান্সপোর্টার নিয়ন্ত্রণ করত, যার মধ্যে একজন ড্রাইভার, 6 জন টেকনিশিয়ান এবং 4 জন পর্যবেক্ষক ছিল। ট্রেন স্নোব্লাওয়ার, যা রোটারি স্নোপ্লাউ নামেও পরিচিত। দৈত্যাকার দেখতে এই স্নোব্লাওয়ারটি ওজন 150 টনের বেশি এবং রেল লাইনের গভীর এবং মোটা তুষার সরানোর জন্য 11 ফুটের একটি ফ্যান লাগানো থাকে। এটি প্রথম ব্যবহৃত হয়েছিল আমেরিকান রেলপথে, যা মূলত বাষ্পচালিত ছিল এবং খুবই ধীর গতিতে চলত। আধুনিক স্নোব্লাওয়ারে আর বাষ্পচালিত সিস্টেম নেই, এমনকি এটি স্বয়ংক্রিয়ভাবেও চলে না, বরং পেছনে একটি বা একাধিক লোকোমোটিভ দ্বারা চালিত হয়। স্নোব্লাওয়ারকে একটি লাঙ্গলের মতো ভাবুন।
কিন্তু নাকের সাথে কোনো ধাতব বেলচা ব্যবহার না করে স্নো ব্লাওয়ার নামটি অনুসারে তুষারকে সরিয়ে দেয়। আপনি এই যানটিকে চরম শীতে প্রায়ই দেখতে পারেন, যখন তুষারের পরিমাণ এবং ঘনত্ব সাধারণ রেল স্নো প্লাওয়ার ব্লেডের চেয়ে বেশি হয়। স্নো ব্লাওয়ারে লোকোমোটিভ একজন ইঞ্জিনিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যখন একটি আলাদা দল রোটারি পরিচালনা করে। স্নো প্লাওয়ের একটি বর্ধিত কেবিন আছে। যদি কাজের জন্য একটি বর্ধিত দল প্রয়োজন হয়, একজন ইঞ্জিনিয়ার, রোড ফোরম্যান, কন্ডাক্টর এবং যান্ত্রিক সহায়তা কর্মী সরঞ্জাম ব্যবহার করা হয় না, তখন রোটারি স্নো প্লাও কর্মক্ষম অবস্থায় সংরক্ষিত থাকে এবং যে কোনো মুহূর্তে কোনো রাস্তা পরিষ্কার করার জন্য প্রস্তুত থাকে। পনসি এর্গো বনজ শিল্পে ব্যবহৃত একটি কাটার মেশিন, যা জঙ্গল এলাকার আসল বিজেতা। পনসি এর্গো গাছ কেটে ডালপালা ছেটে পরিষ্কার লক তৈরি করে, যা পরিবহনের জন্য উপযুক্ত। মেশিনটির উচ্চতা 2.63 মিটার থেকে 3.09 মিটার আর ওজন 21.5 টন। মার্সিডিজ বেঞ্জের তৈরি 286 হর্স পাওয়ারের ইঞ্জিন দ্বারা চালিত এই মেশিনটি উন্নত ট্রান্সমিশন সিস্টেমের সাহায্যে খাড়া জায়গাতেও সহজে চলতে পারে। এর টেলিস্কোপিক ক্রেনটি খুবই প্রভাবশালী। এটি কেবিনের নিচে ভাঁজ করা যায়, ফলে রাস্তায় চলাচলে সুবিধা হয়। এটি 11 মিটার পর্যন্ত দূরে গিয়ে গাছ কাটতে পারে, যদিও প্রস্তুতকারক সংস্থা ছোট দৈর্ঘ্যের ক্রেনও সরবরাহ করে। নটিলাস মিনারেলস। যদিও টরন্টো ভিত্তিক ডিপসি মাইনিং কোম্পানিটা এখন নেই, তবু তারা যে রোবটগুলো ব্যবহার করত সেগুলো ছিল সবচেয়ে প্রভাবশালী ইন্ডাস্ট্রিয়াল মেশিন। মাইনিং শুরু করার আগে একটা অক্সিলিয়ারি কাটার ব্যবহার করা হতো, যেটা বিশাল কার্বাইড পিক্স দিয়ে সমুদ্রের নিচের জায়গাটা কাটত যাতে সমান করা যায়। এটাকে বলা যেতে পারে পানির নিচের একটা খনন আর রাস্তা তৈরির প্রকল্প। পাথুরে জায়গা বা খাড়া পাড় পরিষ্কার করতে হতো যাতে মাইনিংয়ের কাজ স্মুথলি চলে। এরপর আসতো বাল্ক কাটার, যেটা পাথরকে ছোট ছোট নুড়িতে পরিণত করত যাতে সেগুলো সহজে সংগ্রহ করা যায়। এটাতে একটা বড় কাটিং ড্রাম থাকত, যেটা পললকে আরও ছোট করত। অক্সিলিয়ারি কাটার যেহেতু সমুদ্রের নিচে জায়গাটা আগেই সমান করে দিত, তাই বাল্ক কাটারের কাজটা সহজ হয়ে যেত। এরপর কুচানো পাথর সমুদ্রের নিচে এক জায়গায় জমা করা হতো, যেখানে রোবটটা কাজ করতে পারত। তৃতীয় রোবট সুপার সাকার আসতো এরপর, যেটা সমুদ্রের নিচ থেকে কুচানো পাথর আর জল পাম্প করে ওপরের প্রোডাকশন ভেসেলে পাঠাতো। এটা ছিল একটা বিশাল আকারের ভ্যাকুয়াম ক্লিনার, যেটা খনিজ পদার্থকে জলের সাথে মেশাতেও পারত। তা না হলে খনিজ পদার্থ জাহাজে পাঠানো সম্ভব হতো না। বাগার 293 জার্মানিতে তৈরি একটা বিশাল আকারের এক্সকাভেটর। এটি সাধারণ ডিগারের মতো নয়, বরং একটি বিশাল বাকেট হুইল মেশিন, যা প্রতিদিন 2,20,000 টন ব্রাউন কোল তুলতে পারে। এটি দেখতে এমন মনে হয় যেন টার্মিনেটর ব্যবহার করবে এটি। এর উচ্চতা 94 মিটার এবং ওজন প্রায় 15.6 টন। বাগার 293 বর্তমানে বিশ্বের সবচেয়ে ভারী এবং বড় আর্থ মুভিং ইকুইপমেন্ট। এর দেখতে ভয়ঙ্কর হলেও এটি চালানো বেশ সহজ। এর সামনে 18টি বিশাল বাকেট লাগানো আছে, যা দেখতে অনেকটা পোস্ট অ্যাপোকালিপটিক ফেরিস হুইলের মতো। চাকা ঘুরলে প্রতিটি বাকেট প্রায় 1452 গ্যালন মাটি তুলে নেয় এবং সেগুলোকে একটি কনভেয়ার বেল্টে ফেলে, যা অনেক মাইল দীর্ঘ হয়ে কালেকশন সাইটে যায়। বাগার 293 একটি দিনে প্রায় 8.48 মিলিয়ন কিউবিক মাটি, কয়লা বা অন্য কিছু ছড়াতে পারে, যা প্রায় 96টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমান। এটার দাম $100 মিলিয়ন। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর কয়েকটি ভয়ঙ্কর মেশিনের ঝালক। মেশিনগুলো যেমন ভয়ঙ্কর তেমনি বিস্ময়কর, যেগুলো মুহূর্তের গাড়ি, লোহার যন্ত্রপাতি আর শক্তিশালী জিনিসকে গুড়িয়ে দেয়। প্রযুক্তি মানুষের হাতকে কতটা শক্তিশালী করেছে, এই মেশিনগুলোই তার জীবন্ত প্রমাণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ডিটি ডিজিটাল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অসাধারণ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।